female pelvis. This is articulated female pelvis. Okay, articulated female pelvis and what are the parts? This is the hip bone. This is the left hip bone. It is right, it is left কেন? According to the patient. Anatomical position. এভাবেই তো পেশেন্ট দাঁড়িয়ে থাকবে, মানে এটা পেশেন্টের রাইট, আমি দাঁড়ালে এটা আমারও রাইট, তাহলে পেশেন্টের রাইট হিপ বোন, লেফট হিপ বোন, দ্য সেক্রাম, আর এখানে হচ্ছে এখানে কক্সিক্স, দিস ইজ দ্য সিম্ফাইসিস পিউবিস, ঠিক আছে, দিস ইজ দ্য সেক্রোইলিয়ার জয়েন্ট, বলবি রাইট সেক্রোইলিয়ার জয়েন্ট, লেফট সেক্রোইলিয়ার জয়েন্ট, আর এখানে কক্সিক্স থাকার কথা নেই, যদি থাকতো তাহলে দিস ইজ দ্য সেক্রোকক্সিজিয়াল জয়েন্ট, তাহলে দ্য এন্টায়ার পেলভিসের কটা জয়েন্টস কটা বোনস, ঠিক আছে। এবার নেক্সট ইউ হ্যাভ টু হোল্ড ইট ইন অ্যানাটমিক্যাল পজিশন, মানে কখনো পেলভিস এরকম থাকে না, there is a tilt, যেটা বললাম, the vertical axis and the horizontal axis, there will be a tilt, ধরবি হচ্ছে এইভাবে ধরতে পারবে, ওকে, and always see that these two anterior superior iliac spines, এই যে দুটো, will be in the same plane, এটা ধরলাম। আরও অনেক ডিফিকাল্ট জিনিস আছে, জাস্ট ফর ইউর ইন্টারনাল দিস মাচ ইজ ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট হচ্ছে উই ডিভাইড দ্য পেলভিস ইন্টু 3 পার্টস, ফার্স্টে 2 পার্টস, ট্রু পেলভিস অ্যান্ড ফলস পেলভিস। ফলস পেলভিস মানে অ্যান্টেরিয়রলি ডেফিশিয়েন্ট, তাহলে ট্রু পেলভিস কোথা থেকে স্টার্ট হবে, যেই অ্যান্টেরিয়র চলে এলো, তাহলে দিস পোর্শন থেকে শুরু হবে ট্রু পেলভিস বিলো, এর উপরের যেটা আছে হিপবোন আছে, বাট ইট ইজ ফলস পেলভিস বিকজ অ্যান্টেরিয়রলি দের ইজ নো ডিমার্কেশন, জাস্ট অ্যাবডোমিনাল ওয়াল। True pelvis is divided into an inlet, a cavity and an outlet. An inlet হচ্ছে যেখান থেকে শুরু, this is also known as the pelvic brim. এই শুরু হলো, এই গোল ঘুরলো, এটার সাথে যেখান দিয়ে যাচ্ছে, দেখ এখান দিয়ে আসছে, it is coming here, again it is going back, again coming back. তাহলে this is the, এই ঘুরলো, পুরো ঘুরলো, ঘুরে this is the pelvic brim or the pelvic inlet. তাহলে let us start. যে what is the outline the pelvic inlet, কি হবে, ফার্স্ট symphysis pubis, তারপর এটা of the right side, pubic crest, pubic tubercle, এটা হচ্ছে আপার বটল অফ দ্য অ্যাসেন্ডিং নেভাই, এখান দিয়ে হচ্ছে তো ilioperidional line, the right sacroiliac joint, right ala of the sacrum, promontory. Either you say again the same thing on the left side or you say and this is repeated on the left side. ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। Anterior posterior diameters are 3 in number. The pelvic brim's diameters are 3 in number. এটা যেটা ইনলেট ওটাই ব্রিম, ঠিক আছে, তাহলে এটা 3টে ডায়ামিটার, একটা হচ্ছে anterior posterior, একটা হচ্ছে ট্রান্সভার্স, একটা হচ্ছে oblique। Anterior posterior এর আবার 3টে আছে, শুধু ইনলেটের ক্ষেত্রে anterior posterior has 3 diameters, বাকি ক্যাভিটি অ্যান্ড আউটলেটের anterior posterior একটা, ঠিক আছে, ওটার মেইন জিজ্ঞেস করে anterior posterior অফ দ্য ইনলেটটাই জিজ্ঞেস করে। তাহলে ফ্রম দ্য সিম্ফাইসিস পিউবিসের আপার বর্ডার টু সেক্রাল প্রমোন্টরি মিড পয়েন্ট, পোস্টেরিয়রলি পয়েন্ট একটা, এবার এখান থেকে একটা সেক্রাল প্রমোন্টরি মিড পয়েন্ট থেকে আপার বর্ডার অফ সিম্ফাইসিস পিউবিস, দিস ইজ 1 diameter, midpoint of the back side of the symphysis pubis, তাহলে এটা হচ্ছে 2nd diameter, আর lowermost point of the symphysis pubis, this is the 3rd diameter। একটা হচ্ছে anatomical conjugate, একটা obstetric conjugate, আর একটা diagonal conjugate, ঠিক আছে। obstetricটা সব ভুলে গেলেও এটা মনে রাখবি, obstetric হচ্ছে যেরকম হোক সেরকম 10 সেন্টিমিটারে 0, তো obstetric diameter is 10 সেন্টিমিটার, সব ভুলে গেলে এটা ইজি টু রিমেম্বার, বাকি দেখে নিবি, একটা 11 একটা 12, 10 11 12 ডায়াগোনালটা সবচেয়ে বড় 12, সবথেকে বড় হচ্ছে 12 ডায়াগোনাল, ডায়াগোনাল টু কনজুগেটটা হচ্ছে 11, ঠিক আছে। নেক্সট ইজ কোনটা হবে ট্রান্সভার্স ডায়ামিটার, এই মিড পয়েন্টস অফ দ্য ইলিওপেক্টিনিয়াল লাইন, একটু ইজি, আর ওগুলো হ্যাঁ বলে যাকে যাকে বলা তবে, আর যেটা অবলিক যেটা হবে থার্ড না রে, রাইট সেক্রোইলিয়ার জয়েন্ট থেকে অপোজিট সাইডে রাইট হবে ওটা, রাইট থেকে লেফট, তাহলে এটা হচ্ছে রাইট সাইড, রাইট অবলিক ডায়ামিটার, জয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে সেইটা দিয়ে নামটা হবে, দিস ইজ রাইট অবলিক, দিস ইজ লেফট অবলিক, ওকে, এটা হচ্ছে ইনলেটস। নেক্সট ইজ দ্য ক্যাভিটি, ক্যাভিটির হচ্ছে তোর ক্যাভিটি
ডায়ামিটার শুধু জিজ্ঞেস করবে না, জাস্ট জিজ্ঞেস করবে ক্যাভিটিটা দেখে, মানে অ্যাকচুয়ালি দ্য টাইপস অফ পেলভিস আর 4 in নাম্বার, সেটা কীভাবে হচ্ছে সেটা দেখার জন্যই তোদেরকে মেইনলি জিজ্ঞেস করে। ইউ লার্ন ইট বাই হার্ট, অপশনটি এই ক্যাভিটিগুলো কেউ জিজ্ঞেস করবে না। লাস্ট হচ্ছে দ্য আউটলেট। আউটলেট ইজ নট রাউন্ড, এটা তো রাউন্ড হলো, আউটলেট ইজ ডায়মন্ড শেপ। এটা একটু উল্টো করে দেখলে সুবিধা হবে। তাহলে দিস ইজ অ্যান্টিরিয়ার, ইট ইজ লোয়ার পার্ট যেটা অফ দ্য সিম্পাইসিস পিউবিস। এখানে হচ্ছে এইটা ischial spine, and this is the coccyx. Coccyx means this diamond shaped space is known as the outlet of the pelvis. আর সেটাকে we divided into anterior part and posterior part. Posterior part দিয়ে rectum যাবে, anterior part দিয়ে urethra যাবে and the vagina যাবে। ঠিক আছে, the levator and muscles will be at this level. This is known as the pelvic floor. বুঝেছিস, মানে এই কনসেপ্টসগুলো ইম্পর্টেন্ট। তো মেকানিজম অফ লেবারে এর ওপরে যখন মাথা থাকছে আমরা কিন্তু বদার্ড না, যে এই লেভেলে মাথা চলে আসছে দ্যাট ইজ কল এনগেজমেন্ট। তাহলে মাথা যদি আমার এই লেভেলে চলে আসে তাহলে দিস ইজ এনগেজমেন্ট। তখন আমি যদি মাথাটাকে বেশি নাড়াই হোক, বেশি নড়বো না। তো দিস এনগেজমেন্ট ইজ ওয়েন দ্য ফিটাল ডায়ামিটার্স, আই টক অ্যাবাউট দ্য ডায়ামিটার, ফিটাল ডায়ামিটার্স আর এন্টারিং দ্য পেলভিক রিম, তখন সেটা এনগেজমেন্ট। ফিচার্সের আছে আর পেলভিক ফ্লোর কিন্তু এই লেভেলে, তাহলে দের ইজ আ গ্যাপ বিটুইন দ্য পেলভিক রিম অ্যান্ড দ্য পেলভিক ফ্লোর। যখন পেলভিক ফ্লোরের মাসেলসে আসতে চাইছে, পেলভিক ফ্লোর মানেটা কি, মানে হচ্ছে সব সফট টিস্যু, সার্ভিক্স হতে পারে, লিভেটার অ্যানাই, লিভেটার অ্যানাই এইভাবে থাকে, মানে এরকম একটা আপওয়ার্ড দিকে একটা ট্রেন্ড টুয়ার্ডস দ্য মিডলাইন এইভাবে থাকে। দিস একটা ওভারহ্যাঙ্গিং টাইট মাসেল, ভালো স্ট্রেংথ আছে, কারণ ওদেরকে দে হ্যাভ টু সাপোর্ট দ্য ইউরেথ্রা, রেকটাম, ভ্যাজাইনা, যাতে এভরিথিং বেরিয়ে না যায়, পেলভিক ডায়াফ্রাম। তো এদের ভালো একটা রেজিস্ট্যান্স আছে। তুই যখন কোনো জিনিসকে জোরে ঠেলিস, দ্যাট গিভস ব্যাক সামথিং। ঠিক আছে, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ ডেলিভারি। ডেলিভারিতে যেই আমার ফিটাল হেড পেলভিক ফ্লোরে রিচ করে, তখন রিচ করার সাথে সাথে যখন পেলভিক ফ্লোরে প্রেস করছে, ইট ইজ অলসো গেটিং আ রেজিস্ট্যান্স ব্যাক। এই যে যাওয়া আসা এর জন্যই কিন্তু আস্তে আস্তে করে বাচ্চাটা বেরোবে। ঠিক আছে, এবার ফিটাল হেড যেটা বেসিক কিছু ডায়ামিটার আছে, উই হ্যাভ সাম ট্রান্সভার্স ডায়ামিটার্স, উই হ্যাভ সাম anterior-posterior. First is fetal head, we divide it into 3 parts. যদি বলে এই হেডটা নিয়ে তোমাকে ভার্টেক্স, what do you mean by vertex? ভার্টেক্স মানে হচ্ছে তোর পিছন দিকে অক্সিপিটাল প্রটুবারেন্স থাকলো, সামনে এটা কি anterior frontal, ব্রেমা, এইটা কি lambda, posterior frontal. This is the parietal bone, this is the occipital bone, this is the frontal bone. Here, এটা চিন বা মেন্টাল। এবার এই লাইনটা, দিস হেয়ার ব্যান্ড লাইক লাইন সুচারটা, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য কোরোনাল সুচার, লাইক ইউ ওয়্যারিং আ ক্রাউন, সো কোরোনাল সুচার। আর এই লেভেলের যেটা হচ্ছে দ্যাট ইজ দ্য স্যাজাইটাল সুচার, দিস ইজ দ্য ল্যাম্বাটাল সুচার। ভার্টেক্স দেখাতে বললে মুখে বলার থেকে আগে ধরে নিবি। কীভাবে বলবি? একটা দুটো আঙ্গুল দিবি অন দ্য ল্যাম্বাটাল সুচার, দুটো আঙ্গুল অন দিস স্যাজাইটাল সুচার, নিচ অফ দ্য ব্রেডমা, এটা ল্যাম্বাটা, আর দুটো হাত পাশাপাশি এমনি চলে এলো অন দ্য প্যারাইটাল এমিনেন্সেস, তাহলে দিস পোর্শন ইজ কল্ড দ্য ভার্টেক্স। দিস ইজ হাউ ইউ শো দিস ইজ দ্য ভার্টেক্স, দিস ইজ দ্য ভার্টেক্স। আমার হাত দিয়ে আমি ডিমার্কেট করে বললাম, তারপর মুখে বলবো চেষ্টা করছি। এই ভেতরে মাঝখানটাই, দিস ইজ দ্য বাউন্ডারি, দিস ইজ দ্য ভার্টেক্স। নেক্সট কি ব্রাউ, মানে এটা আমার ভার্টেক্স হলো। এবার আমার ব্রাউ হচ্ছে, তাহলে এই হাতটাতে আমার থাম চলে আসবে, এটা থাম চলে এলো, এটাই পোস্টেরিয়র বর্ডার। তারপরে নাকের ঠিক ওপরে এই হলো, দিস ইজ দ্য ব্রাউ। তাই গেল ইজি টু শো। নেক্সট আসবে তাহলে কি ফেস, তাহলে ফেসটাতে আবার এখানে হাত চলে এলো, মেন্টামের ব্রাউ, দিস ইজ দ্য ফেস, ইজি। এবার এইগুলো কোন সময় কোনটা আসছে, এটা ধর মাটা দাঁড়িয়ে আছে, ঠিক তো? এবার আমার মাথাটা একটু বডিটা দিয়ে আসতে ধর, যখন ফিটাস দেবে প্ল্যাসেন্টাটাকে আগে ভেতরে ঢুকিয়ে দেবে,
হাত দুটোকে পা দুটোকে এইভাবে ধরে নিই, মানে ফোল্ড করে নেওয়া, ধরে নিই, নিয়ে এবার মাথাটা ঢুকবে। এবার একটা জিনিস দেখি, মাথাটা লুজ আছে তো, আমার বাচ্চাটা এইভাবে ঢুকছে, যত ঢোকে তত জিনিসটা ফ্লেকশন হয়, এইটুকু আমরা থিওরিটিক্যাল জানি। এই যে ফ্লেকশন হচ্ছে, যখন কমপ্লিট ফ্লেকশন মানে কি আমার চিন এখানটা টাচ করছে, এই যে কমপ্লিট ফ্লেকশন হচ্ছে তার মানে আমার কোন পোর্শনটা ঢুকছে, Vertex। মানে যত ফ্লেক্স হবে তত মাথা পিছন যাবে, তো এটা এদিকে চলে আসছে, তাহলে কমপ্লিট ফ্লেকশন মিনস হয়ে গেল। কনসেপ্ট ইজ ক্লিয়ার। যদি আমার বলে পার্শিয়াল ফ্লেকশন হয়েছে তাহলে হচ্ছে ব্রাউ। এবার যদি কমপ্লিট এক্সটেনশন তাহলে কমপ্লিট এক্সটেনশনেও ডেলিভারি হবে, কমপ্লিট ফ্লেকশনেও ডেলিভারি হবে। কিন্তু ইনকমপ্লিট এক্সটেনশন বলিস বা পার্শিয়াল ফ্লেকশন বলিস, যাই বলিস, তাতে ব্রাউ আসলে দেয়ার ইজ নো মেকানিজম অফ লেবার, কারণ ম্যাক্সিমাম ডায়ামিটার চলে আসে উইচ ইজ আনএবল টু প্রফিটেবল। তাহলে ব্রাউ হলে তাহলে আমি সবসময় Caesar। ব্রাউ ডায়াগনোসিস মানে সিজার, সরি, তাহলে এটা পাবো দেখ, তাহলে এটা ফ্লেকশনের কনসেপ্টের সাথে প্রেজেন্টেশনের কনসেপ্ট ক্লিয়ার হলো। নেক্সট হচ্ছে যখন দুটো জিনিস মেকানিজম অফ লেবার মিনস হোয়াট, ইট ইজ কল্ড নোন অ্যাজ দ্য লেবার মানে কি? expulsion Expulsion of the Product of conception into at the outer body, from the uterus. তাহলে লেবার আর ডেলিভারি থ্রু আ সিরিজ অফ ইভেন্টস, series of events। ডেলিভারি আর লেবার এক জিনিস না। না। লেবারে আমি ধরে নিচ্ছি যে থ্রু দ্য ভ্যাজাইনা বেরোবে, ডেলিভারি কিন্তু সি সেকশন হচ্ছে, মানে বের করা নিয়ে কথা। ওকে, তাহলে নর্মাল লেবারের কী কী ছিল ক্রাইটেরিয়া? ছটা, মাদারে কোনো pregnancy, কমপ্লিকেশন, normal vaginal delivery, no undue ভার্টেক্স prolongation, প্রেজেন্টেশন, মিনিমাম হ্যাঁ complication হবে না, হ্যাঁ, হ্যাঁ, আর হচ্ছে minimum viable থাকবে। ভাইরাল থাকবে, হ্যাঁ, আর কি কোনো Male সমস্যা নেই। presentations হ্যাঁ, but ওই তো ভার্টেক্স presentation। প্রেজেন্টেশন। তাহলে যখন আমার, আচ্ছা এটা আগে বলুন, ফিটাল হেডটাকে দিস ইজ দ্য বাইপারাইটাল ডায়ামিটার, এটা হচ্ছে 9.5 সেন্টিমিটার। আর যখন আমাকে সবসময় রকেটসই কাটাতে বলবে, তো দেখবি ব্রাউও বলছে না, কারণ অত তো ফেসও বলা উচিত, আন্ডার গ্র্যাজুয়েটে ফেস বলে না, এবার কারোর যদি খুব ভালো বলি জিজ্ঞেস করে আগে কিন্তু ওয়ার্টেক্সেও কিন্তু জিজ্ঞেস করে। তাহলে ওয়ার্টেক্সের ডায়ামিটারগুলো কী কী হয়? কমপ্লিট ফ্লেকশন যখনই কোনো জিনিস কমপ্লিট হচ্ছে তখনই লোয়েস্ট পসিবল ডায়ামিটারগুলো হবে, কারণ এটা যত লো হবে তত ইজিলি বেরোবে, তাহলে সেটাও 9.5 সেন্টিমিটার। তাহলে এই যে এই সাব অক্সিপিটো ব্রেগম্যাটিক, সাব অক্সিপিটো ব্রেগম্যাটিক 9.5, তারপরে যেই একটুখানি করে এই ঝুঁকেছে তো মাথাটা, এই রিফ্লেকশন হয়ে আছে, এখান দিয়ে পার্ডালটা আছে, একটুখানি খুললো তখন সাব অক্সিপিটো থেকে অক্সিপিটো হয়ে গেল, অক্সিপিটো ব্রেগম্যাটিক তাহলে 10 হয়ে গেল, আবার অক্সিপিটো আরেকটি কিছু না একটা ফ্রন্টাল অক্সিপিটো ফ্রন্টাল, সেটা আরেকটু বেশি হয়ে গেল। তাহলে কমপ্লিট আমি কিন্তু যখন বলবে সৌমিতা মেকানিজম অফ লেবার, আমি সবচেয়ে আইডিয়াল সিচুয়েশন দেখাবো। তাহলে কমপ্লিট ফ্লেকশন, তাহলে আমার ডায়ামিটার হচ্ছে সাব অক্সিপিটো ব্রেগম্যাটিক। আমি বলছি যে অক্সিপুটটা সাব অক্সিপুটটা আরেকবার একটু দেখা যায়। হ্যাঁ, এটা তো অক্সিপুটটা হচ্ছে প্রমিনেন্সটা, ঠিক প্রমিনেন্সের নিচে সাব অক্সিপিটো, মানে এতটাই চলে যাচ্ছে যে এটাও আমার নেমে যাচ্ছে, এখানে অবধি চলে আসছে, বুঝতে পারলে? পুরো ঘাটটা একদম বেরিয়ে যাবে। হ্যাঁ, জাস্ট ওই ডায়ামিটার কি দেখাতে পারবেন এটা হ্যাঁ, তুই এভাবে দেখাবি, যাই দেখাতে বলবে আঙুল দিয়ে, যে অক্সিপিটালের নিচে একটু হাত রাখবি, ব্রেগম্যান মধ্যখানে হাত রাখবি, সাব অক্সিপিটো ব্রেগম্যান, তাহলে সাব অক্সিপিটো ব্রেগম্যান। এবার যখন বলতে বলবে যে সৌমিতা মেকানিজম অফ লেবার, তাহলে ওই একটা হাতে এটা ধরে একটা হাতে এটা ধরে ওটার সময় পসিবল হবে না, তাহলে তুই কিন্তু ইউকে অলওয়েজ আস্ক ফর হেল্প, যে স্যার এটা দিয়ে আমি ম্যানেজ ট্রাই করি, ম্যানেজ করতে না পারলে ইভেন এক্সামিনারের হেল্পও না হবে, যে ধরে এইভাবে তাহলে বলবি যে, নাহলে বলবি যে ম্যাডাম এখানে তো আমি ধরতে পারছি না, আমি একটু রেখে দেখাচ্ছি, মানে বলে দিবি দ্যাট ইউ নো, ঠিক আছে? এটা এবার এই করে দিবি, কিছু ভুল করা বলবি দিস ইজ দ্য পেলভিস, দিস ইজ দ্য ফিটাস, longitudinal line, cephalic presentation with vertex as the presenting part, তিনটেই বলে দিলাম কমপ্লিট।
I am starting from end. The head is getting engaged. কোন ডায়ামিটারে এনগেজ হবে? কোন এই যে এই অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটারটা আইদার ইউজুয়ালি আইদার এইরকম ল্যাটারাল থাকে ট্রান্সভার্সলি কিংবা অবলিক থাকে। ইউজুয়ালি এরকম অ্যান্টেরো পোস্টেরিয়র থাকে না। ওকে, therefore the mechanism of labor. What is the mechanism of labor? The series of events that is occurring on the head of the fetus in order that the delivery may occur and the baby may come out through the vagina. ঠিক আছে, এবার হেড মানে কিন্তু হেডে শুধু হয়, হেডেরই অ্যাকশন হচ্ছে তা না। when we learn we will see যে শোল্ডারেও হচ্ছে বডিতেও হচ্ছে, কিন্তু we describe it on the head. ঠিক আছে, সো আমাকে ডিসাইড করে নিতে হবে আমি কোনটা দেখাচ্ছি। আর ফার্স্ট দেখাচ্ছি আর এটা কি অবলিক ডায়ামিটার? Right. আমি বলছি the diameter of engagement is the right oblique diameter, the diameter of engagement, and the engaging diameter is suboccipito-brachial. That is my baby is in full flexion. হলো, এই আছে হেডটা। এবার now the baby is engaged, that is it has touched the pelvic rim and is crossing it. Two actions occur all throughout. এটা বলে নিই, কারণ প্রত্যেকটা পয়েন্টে তো বলা সম্ভব নয়। কী কী দুটো জিনিস সারাক্ষণ হতে থাকবে? বেবিকে বেরোতে গেলে ওকে ডিসেন্ড করতে হবে। তো ইউটেরাইন বেবি ডিসেন্ড ইজ আ কনস্ট্যান্ট ফ্যাক্টর, আর যত নামবে তত ফ্লেকশন হতে থাকবে। So flexion and descent usually is occurring all throughout. This is important. So at engagement, the head is occupying the oblique diameter. ঠিক আছে? আমি বলি left oblique. এটা left oblique. সেটা দিয়ে কি বলে? আমি যেদিকে অক্সিজেনটা থাকে ওই দিকেই তো মনে আছে। আমি মাঝেদিকে সাইডে স্যাপ্রিলিয়ান বলবো হচ্ছে লেফট অক্সিপিটো অ্যান্টিরিয়র। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে অক্সিপিট ইজ ফেসিং দিস সাইড লেফট অ্যান্ড ইট ইজ অ্যান্টিরিয়র। সো দিস ইজ লেফট অক্সিপিটো অ্যান্টিরিয়র পজিশন। তাহলে পজিশনটা বুঝে গেল। পজিশন মানে আমাদের কি ডেফিনেশন ছিল? ডিনোমিনেটরের সাথে What is the ম্যাটার denominator? এখানে Bony prominence in the তাহলে যে presentation is the part presentation is the part occupying the lower pole of the uterus. তাহলে কেফারি presenting part হচ্ছে the part of the presentation that is overlying the internal wall. তাহলে that is vertex here. আর denominator হচ্ছে the most prominent part যেটাকে আমরা বলে we are describing the next steps. It has to be within the presenting part. তাহলে এক্ষেত্রে এটা অক্সিপিট, আর ডিনোমিনেটরের রিলেশনটা দিয়ে আমরা পজিশনটা ডিসক্রাইব করছি। তাহলে দিস ইজ লেফট অক্সিপিটো অ্যান্টিরিয়র পজিশন। তার মানে আমি যদি এইটাকে আমার স্ট্রেট লাইন দিই, এই সেক্টর এটা থেকে এটা কতটা ডিগ্রি? 45 ডিগ্রি। কিন্তু এটা ফুল সার্কেল, এটা ফুল সার্কেল, ফুল সার্কেলের 45 ডিগ্রি 1/8। মানে আমি যদি 8 ভাগে ভাগ করি, এই হাফ এই হাফ, মানে এই হাফ এই হাফ, তাহলে হাফ মানে 1/8 1/8 1/8 1/8। তাহলে অ্যাজ মাই এবার বলবো দিস ইজ মাই position left occipito anterior. After engagement there is descent. Along with that there is flexion of the head. As the baby is descending, it is touching the pelvic floor. When it turns the pelvic floor, when it touches the pelvic floor, by the law of internal rotation and the pelvic floor law, whatever touches the pelvic floor